ঠামি, তুমি চলে যাচ্ছ? এই তো, এতক্ষণ যেতে যেন পাশ হচ্ছিল না। এই মুখটি দেখতে পেলাম, এবার আমি নিশ্চিন্তে যেতে পারি। এভাবে বুঝি কেউ এসেই চলে যায়? কোনো কথাই তো হলো না। হ্যাঁ, তোমাকে কয়েকটা কথা আমার বলার ছিল, সে না হয় পরে একদিন। পরে কেন, এক্ষুনি বলো না। না মানে আজকে থাক, বরং অন্য কোনো দিন। না না, আমি বরং রান্নাঘরে যাই, দেখি কানাই রান্না বান্নার কি করলো। সামনে না থাকলে আবার বেশি তেল টেল দিয়ে ফেলবে। পুপে, তোরা কথা বল না, আমি আসছি। চলো ঠামি, আমরা বসে গল্প করি। না, আমি আজ আর বসবো না। পুপে, তোমায় একটা কথা বলি। তোমার ঠাকুরদার কাছে মাঝে মাঝে গিয়ে বসো। উনি তো সবার সঙ্গে মন খুলে কথা বলেন না। আমি তো যাই, তুমি যদি মাঝে মাঝে আসতে তাহলে ভালো হতো ঠামি। না পুপে, সোনার তরীতে আর আমার কোনোদিন বোধহয় আসা হবে না। সে কি ঠামি, কেন? সে অনেক কথা। শোনো পুপি, তোমায় একটা কথা বলি। এই সোনার তরীর বাইরের বিরাট পৃথিবী, সেটা খুব বড়, খুব সুন্দর। সেখানে অনেক মানুষ, অনেক রং। জানো, তুমি যেদিন প্রথম তোমার সাদা শাড়ি ছেড়ে রঙিন শাড়ি পরলে, আমাদের অনভ্যস্ত চোখে একটু ধাক্কা লেগেছিল ঠিকই, কিন্তু তোমার যে একটা অন্য রূপ ফুটে উঠেছিল, সেটা তো অস্বীকার করার উপায় নেই। তুমি তুমি এসব কথা কেন বলছো ঠামি? চারপাশ থেকে রূপ, রস, গন্ধ শুষে নাও পুপে। এসব আনন্দ থেকে নিজেকে কেন বঞ্চিত করবে? আমার কেমন যেন মনে হয়েছে যে তোমার শিক্ষা, তোমার সাধনা কোথাও তোমার স্বাভাবিক নরম মনটাকে কঠিন করে দিয়েছে। সঙ্গীত মানুষকে উদার করে পুপে, সহনশীল করে। আমার কি কোনো ভুল হয়েছে ঠামি? অপরকে কষ্ট দেওয়া, আঘাত করা, ছোট করা, সে যে কারণেই হোক, এগুলো আমার চোখে অপরাধ পুপে। আর এ বোধ আমার রবীন্দ্রনাথ থেকেই তৈরি হয়েছে। তুমি কি সেই দিনের কথা বলছো ঠামি? আমি গোরার সঙ্গে তোমার ব্যবহারের কথা বলছি পুপে। ছেলেটা ঝরঝর করে কথা বলে, হাসে, ছেলে মানুষই করে, নেচে গেয়ে আমার ছোট্ট বাড়িটাকে একেবারে মাতিয়ে রেখেছিল। তার অকারণ আনন্দ, তার মুখের হাসি এরকম করে মলিন করে দিলে কেন পুপে? এই সোনার তরীর বাইরের পৃথিবীটাকে তুমি কতটা দেখেছো, চিনেছো আমি জানি না, কিন্তু আমার এতখানি বয়সের অভিজ্ঞতায় অমন সহজ সরল স্বতঃস্ফূর্ত মানুষ আমি কিন্তু আর দেখিনি। সেই গোরার মুখে বিষাদের ছায়া আমাকে বড্ড কষ্ট দিচ্ছে পুপে। দেখো, ওর সাথে তোমার প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা যাই থাক, ওর গান তোমার যতই খারাপ লাগুক, কিন্তু মানুষটাকে ওরকম করে আক্রমণ করবার অধিকার কি তোমার আছে? ভেবে দেখো আমার কথাটা। আর একটা কথা, গোরার প্রতিভা নিয়ে তোমার মনে যতই সন্দেহ থাকুক, আমার কিন্তু নেই। অসুখ করলে ওষুধ খেতেই হয়, সে যতই তেতো হোক না কেন। অনেক বকলাম তোমাকে, একদিন আমার বাড়ি যেও, অনেক আদর করে দেব। আজ চলি।
চারপাশ থেকে রূপ রস গন্ধ শুষে নাও পুপে। এসব আনন্দ থেকে নিজেকে কেন বঞ্চিত করবে? আমার কেমন যেন মনে হয়েছে যে তোমার শিক্ষা, তোমার সাধনা কোথাও তোমার স্বাভাবিক নরম মনটাকে কঠিন করে দিয়েছে। সঙ্গীত মানুষকে উদার করে পুপে, সহনশীল করে। ওর সাথে তোমার প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা যাই থাক, ওর গান তোমার যতই খারাপ লাগুক, কিন্তু মানুষটাকে ওরকম করে আক্রমণ করবার অধিকার কি তোমার আছে? এটা তুই ঠিক করিসনি। মানুষকে অপমান করার মধ্যে কোনো গর্ব নেই, বরং লজ্জা আছে। আপনি কিন্তু এখন একটু বেশি দিদিমণি থাক না, কি দরকার? মোমো তুমি চুপ করো। উনি ছাড়ুন, চলুন কথা আছে, চলুন। হাত ছাড়ো। চলুন চলুন মোমো। চলুন। পুপে কি হয়েছে তোর? কই কিছু না। কিছু না বললেই হবে? একা একা এমনি এমনি বসে কাঁদছিস? যদি বলতে না ইচ্ছে করে তাহলে বলিস না, কিন্তু কি জানিস তো, তোর চোখে জল দেখলে আমার একটুও ভালো লাগে না। কি মনে হয় বলতো, এসব কান্না টান্না ঠিক তোর জন্য নয়। তুই থাকবি তোর মতো, স্পষ্ট কথা বলবি, ঝগড়া করবি, আর যদি একটু মন খারাপ হয় তাহলে রবি ঠাকুরের ছবির সামনে বসে একটু গান গেয়ে নিবি। আসলে তুই তো আমার মতন নোস, মিথ্যে কথা বলিস না। এবারের প্রত্যেকটা লোকের তোর উপর আস্থা আছে। তুই এমন কোনো অন্যায় করতেই পারিস না যাতে। অন্যায় করেছি মিষ্টদি, খুব বড় একটা অন্যায় করেছি। আমি জানি না আমি কি করে এটা পারলাম মিষ্টদি, আমি জানি না, বিশ্বাস কর আমি জানি না। অন্যায় যদি করে থাকিস তার জন্য তো রিগ্রেট করছিস, কষ্ট পাচ্ছিস, তোর চোখের জলে তোর সব অন্যায় ধুয়ে গেছে ধরে নে। না মিষ্টদি না, অন্য কাউকে কষ্ট দিয়ে তার ক্ষতি করে এত সহজে পার পাওয়া যায় না রে, যায় না। তুই ঠিক কার কথা বলছিস আমি জানি না, কিন্তু এই গিল্ট থেকে যদি বেরোতে হয় তোর তো তাকে জানানো দরকার যে তোরও অনুতাপ হচ্ছে। তাকে একটা সরি বল, দেখ অনেকটা হালকা লাগবে। হ্যাঁ হ্যালো, আমি গোরা বলছি, আপনি কি আমায় খুঁজছেন? হ্যালো, কে বলছেন? প্লিজ একটু কথা বলুন, না হলে আমি কি করে কি। আই এম সরি। কি? গানিরো